আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের ইলম, ধর্মের ইলম অর্জন করার উদ্দেশ্যে, দ্বীন শিখার জন্যে, আল্লাহর কোরআন পড়ার জন্যে, আমার দয়াল নবীর হাদিস পড়ার জন্যে, এক কথাই দ্বীনের ইলম, ধর্মের ইলম অর্জন করার উদ্দেশ্যে যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। কোথাকার রাস্তা? কোথাকার রাস্তা? জান্নাতের রাস্তা, বেহেশতের রাস্তা, জান্নাতের রাস্তা। এগুলো যদি আমরা বুঝতাম না, প্রত্যেক মুসলমানের ছেলেরা, প্রত্যেক মুসলমান ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পাঠাতাম, যেখানে আল্লাহর কোরআন পড়ানো হয়, রসুল পাক ইসলামের হাদিস শরীফ পড়ানো হয়, আমরা ওখানে ছেলে মেয়েদেরকে পাঠাতাম। এখন তার আর অধিকাংশ ভাবে এখন ঘরে স্কুলে, স্কুল তো খারাপ না, কিন্তু স্কুল খারাপ হলো কেন? সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? আমার দয়াল নবীর হাদিস শরীফ নামক কোন সাবজেক্ট আছে? তা আপনি নিজেই জানেন যে কেন কোরআন না হাদিস নাই। তা আপনি ছেলেদেরকে যেখানে পাঠালেন, সে কি শিখবে আমাকে বলেন তো? ওই দুনিয়াবি বিধর্মীরা যেগুলো শিখতেছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, ইহুদি, নাসারা, এরা যেগুলো শিখতেছে, তো তোমরা তো, এরা আর আমাদের মধ্যে পার্থক্য কি বাবা? আমার ওয়াজ এগুলো আপনাদের মন মতো হবে না, আমি জানি। আমি এখানে অনেকবার বলছি, 40 year সাবেক মেয়র আর ভাই ইবো আর বাজিবো মেয়র না, সাবেক মেয়র, 40 year সাবেক আরেক মেয়র, জাতীয়বাদী করত মাস্টার শামসুল আলম, মাস্টার আসলে আমাদেরকে অনেক ভালোবাসতেন। আল্লাহ মানুষের জীবন অনেক আছে, আল্লাহ মাফ করে দিক, জান্নাত নসিব করুন। দোয়া করে, আমাদের কাজ দোয়া করা আর কি। সে মারা যাওয়ার পরে ওনার ছেলে কি করলো? বাবার অনেক টাকা, মা আমাকে নমিনি আমার নামে করে দেন। তো ছেলে লেখাপড়া করলেও সে তো ওইটা খায়, বাবা গাই দে আগর কি গাই তোমার ওরা বেসি নেরি। খবরদার, এগুলো কেউ বিক্রি করবা না, আরাম। আপনারা কি চান আল্লাহ এবং আল্লাহ রসুলের নবুয়তের অন্তরে আঘাত আসুক? এটা কি আপনারা চান? নবী আমাদেরকে ভালোবাসুক, এটা চান কি চান না? দুই হাত উঠাই বলতে চান কি চান না? আল্লাহু আকবার। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। তা আল্লাহ নারাজ হয় এমন কাজকে আমরা করতে পারবো? এখন আমাদের অবস্থা কি আমাকে বলেন তো? এই ছেলে বলতেছে, মা আমাকে নমিনি করে দাও। আমি বাস্তবতার আলোকে আপনাদেরকে কথা বলছি। সে এক পর্যায়ে মা যখন দিচ্ছিল না, এক পর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলছেন। ইউ আগরে জাহেরি কি গরিবি না কন্যা ভারত। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা,
একটু কি বিবেকের কাছে প্রশ্ন করছেন কিভাবে সম্ভব হলো যে মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত? এই ছেলে দুনিয়ার সম্পদের জন্য মায়ের মাথায় গুলি করতে পারলো। 10 টাকা জানেন, দোষটা হলো গার্ডিয়ানের। আমার নবীর নির্দেশ অমান্য করে আমার রাসূল ডাইরেক্ট বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা, প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি, আপনারা এগুলো বুঝবেন না, বড় আলেম হলে ওরা জানবে। শুআবুল ঈমান এক বিরাট হাদিসের কিতাব আছে, ওখানে হাদিস আনছেন যে ইমাম বাইহাকি, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। আমরা তো নবীর কথা মান্য করে ছেলেদেরকে কোথায় পাঠাচ্ছি, কি শিখাচ্ছি, কি পড়াচ্ছি, এগুলোর মাসুল দুনিয়াতেও দিতে হবে, কবরতেও দিতে হবে, আখিরাতের মাঠে আপনাকে দিতে হবে। এমনি আসবেন শুধু ওয়াজ শুনলাম, হুজুররা সুন্দর সুন্দর ওয়াজ করলো, হুজুররা যাবার সময় একটা টাকার বান্ডিল দিলেন, আমরা যাবার সময় এক প্যাকেট 2 প্যাকেট বিরিয়ানি প্যাকেট নিয়ে গেলাম, এটাই নাকি মাহফিল? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আরে বাবা, যে যাকে ভালোবাসে তার কথাই তো শুনে, তার কথাই ভালো লাগে, তার কথাই শুনে। যদি মোমেন দাবি করেন আমরা জানের চেয়ে আমার নবীকে আমরা ভালোবাসি, যে মানুষগুলো জানের চেয়ে নবীকে ভালোবাসবে, এই ছেলেরা নবীর আদেশ নিষেধের বাইরে, প্রিয় ব্যক্তির কথার বাইরে কি চলতে পারে? কোনোদিন পারে না। আমাদের প্রিয়জনকে বলবেন, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার কথা বলছি, আমি আমার জানের চেয়ে আমি যাকে ভালোবাসি, আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি। আমার নবী যাকে যাকে ভালোবাসতে বলছেন, নবীর কথা শুনে তাকে ভালোবাসবো। মা বাবার কদমের নিচে জান্নাত, এই কথাটা কে বলছে? কোন বৈজ্ঞানিক বলেছিল? কোন দার্শনিক বলেছিল? কোন ফিলোসফি বলছিল? জানবিয়া না ওরা? এটা আমার দয়াল নবী বলছেন। আমার দয়াল নবী বলছেন যে আমার মা বাবার পায়ের নিচে আমাদের বেহেশত, অতএব নবীর কথা বিশ্বাস করে মা বাবার খেদমত করতেই হবে। কথা বলছেন না কেন আপনারা? আল্লাহর নবী বলেন, যেই ছেলে দৈনিক একবার মায়ার দৃষ্টি দিয়ে মা বাবার চেহারা দেখবে, আল্লাহ তাকে কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে যদি ডেইলি 100 বার মা বাবার চেহারা দিকে তাকায়? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ তাকে কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। আমার নবী বলছেন বিদায়
আমার নবীর নির্দেশ পালন করে আমাকে মা বাবাকে মানতে হচ্ছে, সোজা কথা। এইভাবে বলতে গেলে অনেক লম্বা আলোচনা আসবে। আপনারা আজকে মাহফিল আসছেন ওই ফরিদি সাহেবের ওয়াজ শুনতে, আর প্রায় আসছেন আমার পরে ওই যে হাসান রেজা আসবে ওনার ওয়াজ শুনতে। মাঝখানে আর কোন ওয়াজ শুনি পেলে তোমার এখন এটা ছিল না, আর ভৈত্যার মানুষের বানা করেছে নি তো না না কষ্ট হন না অনুরাগ। আচ্ছা, আমি আর এদিক সেদিক যাব না। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমার ভাইরা, আজকে যে ছেলেরা মা বাবা চিনতেছে না, শুধু ছেলেরা না, আমি কালকেও বড়লিয়ার মধ্যে এগুলো বলছি। বিয়ে তো সবাই করতেছে, কিন্তু ছেলেরা কি জানে যে তার স্ত্রীর হক কি কি? মেয়েরা তো স্বামী নেওয়ার জন্য পাগল, মেয়েরা কি জানে স্বামীর হক কি কি? আর এই হক, এই কথাগুলো আপনি স্কুলের কোন সাবজেক্ট আছে? কথা বলছে না কেন? স্কুলের কোন সাবজেক্টে কথাগুলো আছে? নিয়ামত আর ঘরত পাইবুত, আর মুরব্বী হয় দেব আর ঘরত মেজান চলে, আর ওইসে মরে। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, হিকমত হুই हमारी उल्लू बने रहे हम, हिकमत हुई हमारी उल्लू बने रहे हम, ज़ियाफत हुई हमारी भूख से मर रहे हम। ए বিশ্বের মানুষ, জ্ঞান বিজ্ঞান আমাদের, জ্ঞান বিজ্ঞান। নবী আসছেন, কোরআন আসছে, কোরআন আসছেন, বিজ্ঞান আসছে। নবী না আসলে কোনোদিন কোরআন আসতো না। এই জন্যে সারা বিশ্বের মানুষ আমরা পালন করে থাকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি। আরে নবী না আসলে আমাদের কি অবস্থা? তুমি কোত্থেকে, আমি কোত্থেকে? ডাইরেক্ট আমার আল্লাহ বলছেন, লাউলা কালামা খালাকতুস সামা লাউলা কালামা খালাকতুল আফলাক। হে রাসূল, আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। আপনারা ওরা তো হরিণ হত্যা লাগে, সমস্যা নেই। জমিন জমা तुम्हारे लिए मकीन मकान, चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। और तो बच्चे कष्ट होता है, देख तो बात खाइयो ना, बात ना खाओ ना, এনে কষ্ট হইব মনোরার। আর আমি আর বলবো না। আমি সরাসরি যে আলোচনাটা করতেছিলাম, আমি আপনাদেরকে সংকেত দিচ্ছি, তোমরা ছেলেরা যারা বিয়ে করো নাই, তোমরা বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি, আর এই এলম অর্জন করা তোমার জন্য ফরজ। মেয়েদেরকে বলছি, স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি, এই জ্ঞান অর্জন করা নারী জাতির উপর কি ফরজ। আপনার তো হাদিস পড়েন না, আজেবাজে মানুষের বই পড়েন। আর কি আজেবাজে মানুষের বই পড়ে বড় বড় শিক্ষানুরাগী হয়ে গেছে। খার বই ভরার কোনো পাত্তা উদ্য নেই। কিন্তু আল্লাহর কালাম আমরা সবাই জানি, কোরআন এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এখানে কোনো সন্দেহ আছে? এখানে কোনো ত্রুটি আছে?
এখানে কোন আইব আছে? এটা জানার পরও তো আপনি পড়তেছেন না। আরেক দল বাইরে ইবের নাম রাখিয়ে দেয় আলে কোরআন। কি নাম রাখিয়ে দেয়? এটা ক্ষতির সাথে শুরু হয়ে করতে না ভাই। এদের নাম রাখছে কি আহলে কোরআন। এরা হাদিস মানে না, এরা কি মানে না? আপনারা আমাকে একটু হেল্প করুন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তোমাদেরকে নিয়ে আমরা বড় বিপদে আছি। তোমরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে কোন সময় কার কথায় কখন তোমরা ফদভ্রষ্ট হয়ে যাও তার কোনো পাত্তা নাই। কি নাম রাখছে? আলে কোরআন। এরা কি মানে না? নবীর হাদিস মানে না। আমি ওপেন বলে যাচ্ছি, যদি নবীর হাদিস মানা না হয় কোরআন মানা যাবে না, কোরআন মানা হবে না। তো এটা অনেকের মাথায় আঘাত করবে, নুরুল হুজুর এটা কি বলছে যে হাদিস না মানা হলে কোরআন মানা হবে না। আচ্ছা তাহলে আমি একটা আয়াত পড়ি, সবার মন মানসিকতা ঠিক আছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এটা অবস্থা আছে না? ওকে অবস্থা তাহলে আড্ডা করে দেবে। قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم আবার সব নাই উঠব নেই সব লগে গেলে তাই বকতন তো সব এখন স্কুলে দিয়ে হবো তো আবেদন করা নইব। আপনারা ছেলেদেরকে হাফেজে কোরআন করার চেষ্টা করুন। কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। এই আয়াতটা গালিবান সূরাতুত তাওবার আয়াত। আবার সপ্তাহে নাই তাইলে ওইটার আরো পরিচয় দিত। আল্লাহ বলেন, আপনার মন মেজাজ ঠিক আছে তো? আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ঈমান আনবে না, যারা আখিরাতকে বিশ্বাস করবে না, যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করেছে এগুলোকে হারাম মনে করবে না। কথাটা বুঝাচ্ছে নাকি? একটু ক্রিটিক্যাল এখানে এখানে ইয়ে বিষয় আছে, একটু খুব মনোযোগ। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, বিশ্বাস স্থাপন করবে না, আল্লাহ এবং আল্লাহ, আমার মুখে মুখে বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা হারাম করেছে এটাকে হারাম মনে করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো। এর নির্দেশটা কার? আল্লাহ নির্দেশ দিয়েছেন যে যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করছে এটাকে হারাম মনে করবে না, তাদের সাথে তোমরা কি করো? যুদ্ধ করো। পয়েন্টটা এখনো বুঝেন নাই, আমি বুঝাই দিচ্ছি। তো আল্লাহ যেটা হারাম করেছে এটা তো ডাইরেক্ট কোরআন শরীফে আছে,
কিন্তু রসুল যেগুলো হারাম করছে এগুলো কোথায়? আপনার বোধহয় আমার কথা বুঝতেছেন না, আমি কোন বিপদে পড়লাম। আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহর রসুল যেগুলো হারাম করেছে এগুলো হারাম হারাম মানবে না ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করো। আমার প্রশ্ন হলো, আল্লাহ যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে আছে, কিন্তু নবী যেটা হারাম করছে এটা কোথায়? নবী যেটা হারাম করছে এটা কোথায়? তাহলে হাদিস মানতে হবে। হাদিস না মানলে তো আপনার কোরআন মানা হবে না, কারণ নবী যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে থাকবে কোথায়? কোরআন তো আল্লাহর কালাম, নবীর উপর নাযিল হয়েছে। তাহলে নবী যেটা হারাম করছে এটাকে হারাম মানতে হলে তাহলে নবী হারাম করছে এগুলো পাবেন কোথায়? আরো জোরে বলুন, কোথায় পাবেন? তাহলে স্পষ্ট হয়ে গেল কোরআন আমল করতে গেলে নবীর হাদিস মানতেই হবে। যখন আলা কোরআন নাম দিয়ে ফল সল কতক্ষণ রসুলের হাদিস না মানলে, আচ্ছা কথা তো লম্বা হয়ে যাবে, আপনারও কষ্ট হবে। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ, খুব মনোযোগ, ইন্নাল্লাহ হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই বিশ্ববাসী শোনো, রব্বুল আলামিন যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন ওদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। আল্লাহ যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন ওই দিন থেকে আল্লাহ মক্কাকে কি বানিয়েছেন? আপনারা আমার কথায় আছেন? একটু গভীর মনোযোগ লাগবে। কিন্তু আল্লাহ 7 আসমান 7 জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। মনোযোগ আছে আপনাদের? মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। আমার নবীর পাশে ছিল আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস বললেন ইল্লাল আযখির, ইল্লাল আযখির। নবী গো, আপনি যে কাজগুলো হারাম করতেছেন, মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। আপনার স্কুল কলেজের ছাত্ররা কম মনোযোগ কিন্তু। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী গো, আযখির, আযখির মানে একটা ঘাস, যে ঘাসগুলো আরবস্থানের ঘাস, যেগুলো ঘরের মধ্যে লাগানো হয়, কবরস্থানে ব্যবহার করা হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো, আযখির নামক ঘাস কাটাটা কি করে দেওয়া হোক? হারাম থেকে বাদ দেওয়া হোক। আপনার কথা বুঝতেছেন না মনে হয়। নবী গো, আযখির নামক যে ঘাস আছে, নবী বলছেন যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো, আযখির নামক ঘাসটা একটু বাদ দেন না। আযখির নামক ঘাস কাটা হারাম থেকে কি দেওয়া হোক? বাদ দেওয়া হোক। কারণ নাজালুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা। ইয়া রাসূলুল্লাহ, আযখির নামক যে ঘাস, এটা আমরা কবরস্থানে লাগাই, এটা আমরা ঘরের মধ্যে লাগাই, তো এটা হারাম ঘোষণা দিলে তো আমরা আগামীতে পারবো না। নবী গো, একটু এটাকে বাদ দেন না। আমার নবী বলেন ইল্লাল আযখির। আচ্ছা, শরীয়তের কোন একটা জিনিস বহাল রাখা
কোন একটা জিনিস বাদ দেওয়া আমার নবীর কাছে অধিকার আছে কিনা? এগুলো একটু কঠিন জিনিস আপনাদের জন্য, আমি সহজে বুঝাই দিচ্ছি। অনেক আহকাম আছে যেটার উপর ওহী নাযিল হয়েছে, অনেক আহকাম আছে যেটার উপর ওহী নাযিল হয় নাই। এটা শরীয়তে মুস্তাফা, এটা মুস্তাফার উপর আল্লাহ ন্যস্ত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे। फारा फच्चना बादेगिन खष्टोय बनराल लाई मुनव से भरोसा है। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे। फारा न तो फारा देखना आने दूल्हा तरीके से लिखे। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे। गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे। जहां बानी अता कर दे बड़ी जन्नत हिबा कर दे। नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। আমার নবী চাইলে কোন জিনিস ওয়াজিব করতে পারবে, আমার নবী চাইলে উম্মতের উপর ওয়াজিব উঠাই নিতে পারবে, আমার নবী চাইলে হুকুম থেকে কোনো একটা জিনিস বাদ দিতে পারবে। সম্পূর্ণ ইখতিয়ার আল্লাহ আমার দয়াল নবীকে দান করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। টেলিভিশনে বসে বসে নবীর কাছে কোনো ক্ষমতা নাই। এখন ফেসবুকের মৌলবী, নবীর কাছে কোনো ক্ষমতা নাই শরীয়তের ব্যাপারে। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আহকাম দুই প্রকার। শরীয়তের আল্লাহর বিধিবিধান কয় প্রকার? একটার নাম আহকামে তাকবিনী, আরেকটার নাম আহকামে তাশরীঈ। এগুলোর জন্য অনেক ভালো উস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। একটা হলো আহকামে তাকবিনী, আরেকটা হলো আহকামে তাশরীঈ। যে আহকামের উপর, যে বিধিবিধানের উপর আল্লাহ ডাইরেক্ট কোরআন নাযিল করেছেন, এটা আহকামে তাকবিনী। আর যে আহকামের উপর আল্লাহ আয়াত নাযিল করেন নাই, এটার নাম আহকামে তাশরীঈ। এগুলো আমার দয়াল নবীর উপর ন্যস্ত। এখানে কয়েকটা প্রশ্নের একটা হলো কি বললাম, যদি আমরা যারা আহলে হাদিস, যারা আহলে কোরআন, যারা নবীর হাদিস মানে না, নবীর হাদিস না মানলে আল্লাহর কোরআন মানা হবে না। আল্লাহর কোরআন মানার নামে ধোঁকাবাজি। যেমন এই আয়াত, আমি এভাবে 50টার উপরে এখনো বলতে পারবো। একটা বললাম শুধু, আল্লাহ বলছেন কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। আচ্ছা, আরেকটা দিলে ভালো হবে। ওরা সাঠানো হচ্ছের মান বেগুন খানিবা কওয়া যাবে আর ভাই নুরুল ইসলাম আর বন্যা করে আল্লাহুম্মা নাবিয়ানা আবু সালে যে সাম্য দেখান কিছু বিষয় দিয়েছে, মানুষ আর সামনে আয় সামনে পাই যায় বেশি ঘন্টা পরে তিনজন দুরুগে না তিন বন্ধ না খাসে তো আলিয়া না বললাম এই ইন্দিক কিছু ফর্দ হইলেও বিষয় দিও
আল্লাহুম্মা নাবিয়িনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে হরমান ভয়ে চিনিল নারে দুঃখ রইল মনেতে আল নাবিয়িনা আপনার আবার বেশি বিরক্ত হয়ে যাবেন খোঁজি বেশি সিবিলি ঠিক বাইরে আয় আসির জন্য তোমার এনে ঠান্ডা মেধা আছে কিছু কথা কইতে আর নিচে ইয়া আসানরা যাচ্ছি না ওই যে তখন আবু সাহল হড়কি আমার নবীর খুব মনোযোগ আছে নাকি সবার আমার নবীর একজন পালক ছেলে যায়েদ বিন হারেসা সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পালক ছেলে নিজের ছেলের চেয়েও আমার নবী ভালোবাসতেন হ্যাঁ ইয়া তুই জন্য করছে আর সত্যম আর ফাল্লা করতেন দে তুই আত্মশিক্ষার উপর দে তুই ও গিয়া বেশি বেল নেই মক্কাগুলো বেশি বেল নেই আমার নবীর পালক ছেলে কি নাম বললাম বাবা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ি কিন্তু সিরিয়া তো তৎকালীন যুগের সন্ত্রাসীরা ওই যায়েদকে অপহরণ করে এনে এ ধরনের ছেলে অপহরণ করে না ইন্নামা থেকে মানুষ এগুনে মানুষ গুম 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 করে না গুম খুন এই কাজগুলো যারা করবে কিয়ামতের মাঠে আমার নবীর সুপারিশ তারা পাবে না এটা মনে রাখবেন যায়েদকে অপহরণ করে এনে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছেন আসলে ছেলেটার তকদির ভালো ছিল আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের ইলম ধর্মের ইলম অর্জন করার উদ্দেশ্যে দ্বীন শিখার জন্যে আল্লাহর কোরআন পড়ার জন্যে আমার দয়াল নবীর হাদিস পড়ার জন্যে এক কথাই দ্বীনের ইলম ধর্মের ইলম অর্জন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করবে আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন সুবহানাল্লাহ কোথাকার রাস্তা কোথাকার রাস্তা জান্নাতের রাস্তা বেহেশতের রাস্তা জান্নাতের রাস্তা এগুলো যদি আমরা বুঝতাম না প্রত্যেক মুসলমানের ছেলেরা প্রত্যেক মুসলমান ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পাঠাতাম যেখানে আল্লাহর কোরআন পড়ানো হয় রসুল পাক ইসলামের হাদিস শরীফ পড়ানো হয় আমরা ওখানে ছেলে মেয়েদেরকে পাঠাতাম এখন তার আর অধিকাংশ ভাবে এখন ঘরে স্কুলে স্কুল তো খারাপ না কিন্তু স্কুল খারাপ হলো কেন সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে আমার দয়াল নবীর হাদিস শরীফ নামক কোন সাবজেক্ট আছে তা আপনি নিজে জানেন যে কেন কোরআন না হাদিস নাই তা আপনি ছেলেদেরকে যেখানে পাঠালেন সে কি শিখবে আমাকে বলেন তো ওই দুনিয়াবি বিধর্মীরা যেগুলো শিখতেছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা ইহুদি নাসারা এরা যেগুলো শিখতেছে তো তোমরা তো
তো এরা আর আমাদের মধ্যে পার্থক্য কি বাবা? আমার ওয়াজ এগুলো আপনাদের মন মতো হবে না, আমি জানি। আমি এখানে অনেকবার বলছি, 40 years সাবেক মেয়র আর ভাই ইবো আর বাজিবো মেয়র না সাবেক মেয়র 40 years সাবেক আর মেয়র জাতীয়বাদী করত মাস্টার শামসুল আলম মাস্টার। আসলে আমাদেরকে অনেক ভালোবাসতেন। আল্লাহ মানুষের জীবন অনেক আছে, আল্লাহ মাফ করে দিক, জান্নাত নসিব করুক। দোয়া করে, আমাদের কাজ দোয়া করা আর কি। সে মারা যাওয়ার পরে ওনার ছেলে কি করলো, বাবার অনেক টাকা, মা আমাকে নমিনি আমার নামে করে দেন। তো ছেলে লেখাপড়া করলেও সে তো ওইটা খায়, বাবা গাই দে আগর কিছু ওরা বেসি নেরি। খবরদার, এগুলো কেউ বিক্রি করবা না, আরাম। আপনারা কি চান আল্লাহ এবং আল্লাহ রসুলের নবুয়তের অন্তরে আঘাত আসুক? এটা কি আপনারা চান? নবী আমাদেরকে ভালোবাসুক, এটা চান কি চান না? দুই হাত উঠাই বলতে চান কি চান না? আল্লাহু আকবার। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। তা আল্লাহ নারাজ হয় এমন কাজটা আমরা করতে পারবো? এখন আমাদের অবস্থা কি আমাকে বলেন তো? এই ছেলে বলতেছে মা আমাকে নমিনি করে দাও। আমি বাস্তবতার আলোকে আপনাদেরকে কথা বলছি। সে এক পর্যায়ে মা যখন দিচ্ছিল না, এক পর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলছেন। ইউ আগরে জাহেরি দেন কি গরিবি না কন্যা ভারত। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, একটু কি বিবেকের কাছে প্রশ্ন করছেন কিভাবে সম্ভব হলো যে মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত? এই ছেলে দুনিয়ার সম্পদের জন্য মায়ের মাথায় গুলি করতে পারলো। 10 টাকা জানেন, 10টা হলো গাইডিয়ানের। আমার নবীর নির্দেশ অমান্য করে আমার রাসূল ডাইরেক্ট বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা। প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি, আপনি এগুলো বুঝবেন না, বড় আলেম হলে ওরা জানবে। শুআবুল ঈমান এক বিরাট হাদিসের কিতাব আছে, ওখানে হাদিস আনছেন যে ইমাম বাইহাকি উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন। উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। আমরা তো নবীর কথা মান্য করে ছেলেদেরকে কোথায় পাঠাচ্ছি, কি শিখাচ্ছি, কি পড়াচ্ছি, এগুলোর মাসুল দুনিয়াতেও দিতে হবে, কবরতেও দিতে হবে, আখিরাতের মাঠে আপনাকে দিতে হবে। এমনি আসবেন শুধু ওয়াজ শুনলাম, হুজুররা সুন্দর সুন্দর ওয়াজ করলো, হুজুররা যাবার সময় একটা টাকার বান্ডিল দিলেন, আমরা যাবার সময় এক প্যাকেট 2 প্যাকেট বিরিয়ানি প্যাকেট নিয়ে গেলাম, এটাই নাকি মাহফিল? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ
আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আরে বাবা, যে যাকে ভালোবাসে তার কথাই তো শুনে, তার কথাই ভালো লাগে, তার কথাই শুনে। যদি মোমেন দাবি করেন আমরা জানের চেয়ে আমার নবীকে আমার ভালোবাসি, যে মানুষগুলো জানের চেয়ে নবীকে ভালোবাসবে, এই ছেলেরা নবীর আদেশ নিষেধের বাইরে, প্রিয় ব্যক্তির কথার বাইরে কি চলতে পারে? কোনোদিন পারে না। আমাদের প্রিয়জনকে বলতেন, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার কথা বলছি, আমি আমার জানের চেয়ে আমি যাকে ভালোবাসি, আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি। আমার নবী যাকে যাকে ভালোবাসতে বলছেন, নবীর কথা শুনে তাকে ভালোবাসবো। মা বাবার কদমের নিচে জান্নাত, এই কথাটা কে বলছে? কোন বৈজ্ঞানিক বলেছিল? কোন দার্শনিক বলেছিল? কোন ফিলোসফি বলছিল? জানবিয়া না ওরা? এটা আমার দয়াল নবী বলছেন। আমার দয়াল নবী বলছেন যে আমার মা বাবার পায়ের নিচে আমাদের বেহেশত। অতএব নবীর কথা বিশ্বাস করে মা বাবার খেদমত করতেই হবে। কথা বলছেন না কেন আপনারা? আল্লাহর নবী বলেন, যেই ছেলে দৈনিক একবার মায়ার দৃষ্টি দিয়ে মা বাবার চেহারা দেখবে, আল্লাহ তাকে কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে যদি ডেইলি 100 বার মা বাবার চেহারা দিকে তাকায়? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ তাকে কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। আমার নবী বলছেন বিদায় আমার নবীর নির্দেশ পালন করে আমাকে মা বাবাকে মানতে হচ্ছে। সোজা কথা। এভাবে বলতে গেলে অনেক লম্বা আলোচনা আসবে। আপনারা আজকে মাহফিলে আসছেন ওই ফরিদি সাহেবের ওয়াজ শুনতে, আর প্রায় আসছেন আমার পরে ওই যে হাসান রেজা আসবে ওনার ওয়াজ শুনতে। মাঝখানে আর কোন ওয়াজ শুনি পেলে তোমার এখন এটা ছিল না। আর হত্যার মানুষের বানা করেছে নি তো? না না, কষ্ট হন না অনুরাগ? আচ্ছা, আমি আর এদিক সেদিক যাব না। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমার ভাইরা, আজকে যে ছেলেরা মা বাবা চিনতেছে না, শুধু ছেলেরা না, আমি কালকেও বড়লিয়ার মধ্যে এগুলো বলছি। বিয়ে তো সবাই করতেছে, কিন্তু ছেলেরা কি জানে যে তার স্ত্রীর হক কি কি? মেয়েরা তো স্বামী নেওয়ার জন্য পাগল, মেয়েরা কি জানে স্বামীর হক কি কি? আর এই হক, এই কথাগুলো আপনি স্কুলের কোন সাবজেক্ট আছে? কথা বলছে না কেন? স্কুলের কোন সাবজেক্টে কথাগুলো আছে? নিয়ামত আরো গরত বাইবুত আর মুরব্বী হয় দেব আরো গরত মেজান চলে আর ওইসে মরে। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, হিকমত হুই हमारी उल्लू बने रहे हम, हिकमत हुई हमारी उल्लू बने रहे हम, ज़ियाफत हुई हमारी भूख से मर रहे हम। এ বিশ্বের মানুষ, জ্ঞান বিজ্ঞান আমাদের, জ্ঞান বিজ্ঞান
নবী আসছেন, কোরআন আসছে, কোরআন আসছেন, বিজ্ঞান আসছে। নবী না আসলে কোনোদিন কোরআন আসতো না। এই জন্যে সারা বিশ্বের মানুষ আমরা পালন করে থাকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি। আরে নবী না আসলে আমাদের কি অবস্থা? তুমি কোত্থেকে, আমি কোত্থেকে? ডাইরেক্ট আমার আল্লাহ বলছেন, লাউলা কালামা খালাকতুস সামা লাউলা কালামা খালাকতুল আফলাক। হে রাসূল, আপনি না হলেন আমি আসমান সৃষ্টি করতাম না, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। আপনারা ওরা তো হরিণ হইতে লাগে, সমস্যা নেই। जमीन समा तुम्हारे लिए मकीन मकान, चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे। और तो बच्चे कष्ट दाए दे तो बात खाइयो ना, बात ना खाओ ना, এনে কষ্ট হইব আপনার। আমি আর বলবো না। আমি সরাসরি যে আলোচনাটা করতেছিলাম, আমি আপনাদেরকে সংকেত দিচ্ছি, তোমরা ছেলেরা যারা বিয়ে করো নাই, তোমরা বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি, আর এই এলম অর্জন করা তোমার জন্য ফরজ। মেয়েদেরকে বলছি, স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি, এই জ্ঞান অর্জন করা নারী জাতির উপর কি ফরজ। আপনারা তো হাদিস পড়েন না, আজেবাজে মানুষের বই পড়েন আর কি। আজেবাজে মানুষের বই পড়ে বড় বড় শিক্ষানুরাগী হয়ে গেছে। খার বই পড়ার কোনো পাত্তা উদ্য নেই। কিন্তু আল্লাহর কালাম আমরা সবাই জানি, কোরআন এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এখানে কোনো সন্দেহ আছে? এখানে কোনো ত্রুটি আছে? এখানে কোনো আইব আছে? এটা জানার পরও তো আপনি পড়তেছেন না। এ আরেক দল বাইরে ইবের নাম রাখিয়ে দেয় আলে কোরআন। কি নাম রাখিয়ে দেয়? এটা ক্ষতির সাথে শুরু হয়ে করতে না ভাই। এদের নাম রাখছে কি আহলে কোরআন। এরা হাদিস মানে না, এরা কি মানে না? আপনারা আমাকে একটু হেল্প করুন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, তোমাদেরকে নিয়ে আমরা বড় বিপদে আছি। তোমরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে কোন সময় কার কথায় কখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাও তার কোনো পাত্তা নেই। কি নাম রাখছে? আলে কোরআন। এরা কি মানে না? নবীর হাদিস মানে না। আমি ওপেন বলে যাচ্ছি, যদি নবীর হাদিস মানা না হয় কোরআন মানা যাবে না, কোরআন মানা হবে না। তো এটা অনেকের মাথায় আঘাত করবে। নুরুল হুজুর এটা কি বলছে যে হাদিস না মানা হলে কোরআন মানা হবে না। আচ্ছা, তাহলে আমি একটা আয়াত পড়ি। সবার মন মানসিকতা ঠিক আছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এটা অবস্থা আছে না? অবস্থা তাহলে আড্ডা করে দেবে। قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم আবার সব নাই উঠবো নেই, সব হওয়া লাগে।
তাই বকতুন তো সব এখন স্কুলে দিয়ে হবো তো আবেদন করানো। আপনারা ছেলেদেরকে হাফেজে কোরআন করার চেষ্টা করুন। কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। এই আয়াতটা গালিবান সূরাতুত তাওবার আয়াত। আবার সপ্তাহে নাই তাইলে ওইটার আরো পরিচয় দিত। আল্লাহ বলেন, আপনার মন মেজাজ ঠিক আছে তো? আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ঈমান আনবে না, যারা আখিরাতকে বিশ্বাস করবে না, যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করেছে এগুলোকে হারাম মনে করবে না। কথাটা বুঝাচ্ছে নাকি? একটু ক্রিটিক্যাল এখানে এখানে ইয়ে বিষয় আছে, একটু খুব মনোযোগ। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, বিশ্বাস স্থাপন করবে না, আল্লাহ এবং আল্লাহ, আমার মুখে মুখে বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা হারাম করেছে এটাকে হারাম মনে করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো। এর নির্দেশটা কার? আল্লাহ নির্দেশ দিয়েছেন যে যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করছে এটাকে হারাম মনে করবে না, তাদের সাথে তোমরা কি করো? যুদ্ধ করো। পয়েন্টটা এখনো বুঝেন নাই, আমি বুঝাই দিচ্ছি। তো আল্লাহ যেটা হারাম করেছে এটা তো ডাইরেক্ট কোরআন শরীফে আছে, কিন্তু রাসূল যেগুলো হারাম করছে এগুলো কোথায়? আপনার বোধহয় আমার কথা বুঝতেছেন না, আমি কোন বিপদে পড়লাম। আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করেছে এগুলো হারাম হারাম মানবে না, ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করো। আমার প্রশ্ন হলো, আল্লাহ যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে আছে, কিন্তু নবী যেটা হারাম করছে এটা কোথায়? নবী যেটা হারাম করছে এটা কোথায়? তাহলে হাদিস মানতে হবে। হাদিস না মানলে তো আপনার কোরআন মানা হবে না, কারণ নবী যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে থাকবে কোথায়? কোরআন তো আল্লাহর কালাম, নবীর উপর নাযিল হয়েছে। তাহলে নবী যেটা হারাম করছে এটাকে হারাম মানতে হলে তাহলে নবী হারাম করছে এগুলো পাবেন কোথায়? আরো জোরে বলুন, কোথায় পাবেন? তাহলে স্পষ্ট হয়ে গেল কোরআন আমল করতে গেলে নবীর হাদিস মানতেই হবে। তখন আলা কোরআন নাম দিয়ে ফল সল কতক্ষণ। রসুলের হাদিস না মানলে, আচ্ছা কথা তো লম্বা হয়ে যাবে, আপনারও কষ্ট হবে। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা, খুব মনোযোগ, ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এ বিশ্ববাসী শোনো, রব্বুল আলামিন যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন ওদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। আল্লাহ যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন ওই দিন থেকে আল্লাহ মক্কাকে কি বানিয়েছেন?
আপনারা আমার কথায় আছেন? একটু গভীর মনোযোগ লাগবে। কিন্তু আল্লাহ সাত আসমান সাত জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। মনোযোগ আছে আপনাদের? মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। আমার নবীর পাশে ছিল আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস বললেন, ইল্লাল আযখির, ইল্লাল আযখির। নবী গো, আপনি যে কাজগুলো হারাম করতেছেন, মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। আপনার স্কুল কলেজের ছাত্ররা খুব মনোযোগ। কিন্তু তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী গো, আযখির, আযখির মানে একটা ঘাস, যে ঘাসগুলো আরবস্থানের ঘাস, যেগুলো ঘরের মধ্যে লাগানো হয়, কবরস্থানে ব্যবহার করা হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, আযখির নামক ঘাস কাটাটা কি করে দেওয়া হোক, হারাম থেকে বাদ দেওয়া হোক। আপনার কথা বুঝতেছেন না মনে হয়? নবী গো, আযখির নামক যে ঘাস আছে, নবী বলছেন যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো, আযখির নামক ঘাসটা একটু বাদ দেন না। আযখির নামক ঘাস কাটা হারাম থেকে কি দেওয়া হোক, বাদ দেওয়া হোক। কারণ নাজালুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা, ইয়া রাসূলুল্লাহ, আযখির নামক যে ঘাস, এটা আমরা কবরস্থানে লাগাই, এটা আমরা ঘরের মধ্যে লাগাই, তো এটা হারাম ঘোষণা দিলে তো আমরা আগামীতে পারবো না। নবী গো, একটু এটাকে বাদ দেন না। আমার নবী বলেন, ইল্লাল আযখির। আচ্ছা, শরীয়তের কোন একটা জিনিস বহাল রাখা, কোন একটা জিনিস বাদ দেওয়া আমার নবীর কাছে অধিকার আছে কিনা? এগুলো একটু কঠিন জিনিস আপনাদের জন্য, আমি সহজ বুঝাই দিচ্ছি। অনেক আহকাম আছে যেটার উপর ওহী নাযিল হয়েছে, অনেক আহকাম আছে যেটার উপর ওহী নাযিল হয় নাই। এটা শরীয়তে মুস্তাফা, এটা মুস্তাফার উপর আল্লাহ ন্যস্ত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे। तुम्हारा फैक्चना बादेगी कष्ट अल्लाह भरोसा है। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे। फरान न तो फरा देखना आने दूल्हा तरीके से लिखे। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे। गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे। जहां बानी अता कर दे, बड़ी जन्नत हिबा कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। আমার নবী চাইলে কোন জিনিস ওয়াজিব করতে পারবে, আমার নবী চাইলে উম্মতের উপর ওয়াজিব উঠাই নিতে পারবে, আমার নবী চাইলে হুকুম থেকে কোন একটা জিনিস বাদ দিতে পারবে। সম্পূর্ণ ইখতিয়ার আল্লাহ আমার দয়াল নবীকে দান করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। টেলিভিশনে বসে বসে নবীর কাছে কোনো ক্ষমতা নাই।
এখন ফেসবুকের মৌলবী, নবীর কাছে কোনো ক্ষমতা নাই শরীয়তের ব্যাপারে। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আহকাম দুই প্রকার। শরীয়তের আল্লাহর বিধিবিধান কয় প্রকার? একটার নাম আহকামে তাকবিনী, আরেকটার নাম আহকামে তাশরীঈ। এগুলোর জন্য অনেক ভালো উস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। একটা হলো আহকামে তাকবিনী, আরেকটা হলো আহকামে তাশরীঈ। যে আহকামের উপর, যে বিধিবিধানের উপর আল্লাহ ডাইরেক্ট কোরআন নাযিল করেছেন, এটা আহকামে তাকবিনী। আর যে আহকামের উপর আল্লাহ আয়াত নাযিল করেন নাই, এটার নাম আহকামে তাশরীঈ। এগুলো আমার দয়াল নবীর উপর ন্যস্ত। এখানে কয়েকটা প্রশ্নের একটা হলো কি বললাম, যদি আমরা যারা আহলে হাদিস, যারা আহলে কোরআন, যারা নবীর হাদিস মানে না, নবীর হাদিস না মানলে আল্লাহর কোরআন মানা হবে না। আল্লাহর কোরআন মানার নামে ধোঁকাবাজি। যেমন এই আয়াত, আমি এভাবে 50টার উপরে এখনো বলতে পারবো। একটা বললাম শুধু, আল্লাহ বলছেন কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। আচ্ছা, আরেকটা দিলে ভালো হবে। তোমার সাটা নহ হচ্ছের মান বেগুন খানিবা কওয়া যাবে আর ভাই নুরুল ইসলাম সাহেব আর বন্যা করে বুঝলি। আল্লাহুম্মা নাবিয়ানা বাবু সাহেব যে সামনে দেড়খান কিছু বিষয় দিয়েছে, মানুষ আজ সামনে আজ সামনে পাই যায় বেশি বান্না পড়ার থেকে দূরে নাতি বান্না কাছে তো আলিয়া না বান্না এই হিন্দি কিছু ফর্দ হইল বিষয় দিও। আল্লাহুম্মা নাবিয়ানা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনিল নারে, দুঃখ রইল মনেতে। নাবিয়ানা আপনার আবার বেশি বিরক্ত হয়ে যাবেন, খোঁজি বেশি সিবিলি শীতে বাইরে আয় আসির জন্য তোরে এনে ঠান্ডা মেধা আছে কিছু কথা কইতে আর নিচে ইয়া আসানরা যাচ্ছি না ওই যে তখন আবু সাহল হড়কি। আমার নবীর খুব মনোযোগ আছে নাকি সবার? আমার নবীর একজন পালক ছেলে যায়েদ বিন হারেসা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর পালক ছেলে, নিজের ছেলের চেয়েও আমার নবী ভালোবাসতেন। হ্যাঁ, ইয়া তুই জন্য করছে আর সত্যম আর ফাল্লা করছেন রে, তুই আত্মশিক্ষার উপর দেওয়া তো তুই ও গিয়া বেশি বেল নেই, মক্কাগুলো বেশি বেল নেই। আমার নবীর পালক ছেলে কি নাম বললাম বাবা? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। ওনার বাড়ি কিন্তু সিরিয়া। তো তৎকালীন যুগের সন্ত্রাসীরা ওই যায়েদকে অপহরণ করে এনে, এ ধরনের ছেলে অপহরণ করে না, ইন্নামা থেকে মানুষ এগুলো মানুষ গুম 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 করে না, গুম খুন
এই কাজগুলো যারা করবে কিয়ামতের মাঠে আমার নবীর সুপারিশ তারা পাবে না, এটা মনে রাখবেন। যায়েদকে অপহরণ করে এনে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছেন। আসলে ছেলেটার তকদির ভালো ছিল। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের ইলম, ধর্মের ইলম অর্জন করার উদ্দেশ্যে, দ্বীন শিখার জন্যে, আল্লাহর কোরআন পড়ার জন্যে, আমার দয়াল নবীর হাদিস পড়ার জন্যে, এক কথাই দ্বীনের ইলম, ধর্মের ইলম অর্জন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করবে আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। কোথাকার রাস্তা? কোথাকার রাস্তা? জান্নাতের রাস্তা, বেহেশতের রাস্তা, জান্নাতের রাস্তা। এগুলো যদি আমরা বুঝতাম না, প্রত্যেক মুসলমানের ছেলেরা, প্রত্যেক মুসলমান ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পাঠাতাম, যেখানে আল্লাহর কোরআন পড়ানো হয়, রসুল পাক ইসলামের হাদিস শরীফ পড়ানো হয়, আমরা ওখানে ছেলে মেয়েদেরকে পাঠাতাম। এখন তার আর অধিকাংশ ভাবে এখন ঘরে স্কুলে। স্কুল তো খারাপ না, কিন্তু স্কুল খারাপ হলো কেন? সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? আমার দয়াল নবীর হাদিস শরীফ নামক কোন সাবজেক্ট আছে? তা আপনি নিজেই জানেন যে কেন কোরআন না হাদিস নাই। তা আপনি ছেলেদেরকে যেখানে পাঠালেন সে কি শিখবে আমাকে বলেন তো? ওই দুনিয়াবি বিধর্মীরা যেগুলো শিখতেছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, ইহুদি, নাসারা, এরা যেগুলো শিখতেছে, তো তোমরা তো এরা আর আমাদের মধ্যে পার্থক্য কি বাবা? আমার ওয়াজ এগুলো আপনাদের মন মতো হবে না, আমি জানি। আমি এখানে অনেকবার বলছি, 40 years সাবেক মেয়র আর ভাই ইবো আর বাজিবো মেয়র না সাবেক মেয়র, 40 years সাবেক আরেক মেয়র জাতীয়বাদী করত মাস্টার শামসুল আলম মাস্টার। আসলে আমাদেরকে অনেক ভালোবাসতেন। আল্লাহ মানুষের জীবন অনেক আছে, আল্লাহ মাফ করে দিক, জান্নাত নসিব করুক। দোয়া করে, আমাদের কাজ দোয়া করা আর কি। সে মারা যাওয়ার পরে ওনার ছেলে কি করলো? বাবার অনেক টাকা, মা আমাকে নমিনি আমার নামে করে দেন। তো ছেলে লেখাপড়া করলেও সে তো ওইটা খায়, বাবা গাই দে আগর গুজারি ওরা বেসি নেরি। খবরদার, এগুলো কেউ বিক্রি করবা না, আরাম। আপনারা কি চান আল্লাহ এবং আল্লাহ রসুলের নবুয়তের অন্তরে আঘাত আসুক? এটা কি আপনারা চান? নবী আমাদেরকে ভালোবাসুক, এটা চান কি চান না? দুই হাত উঠাই বলতে চান কি চান না? আল্লাহু আকবার। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। তা আল্লাহ নারাজ হয় এমন কাজটা আমরা করতে পারবো? এখন আমাদের অবস্থা কি আমাকে বলেন তো? এই ছেলে বলতেছে, মা আমাকে নমিনি করে দাও। আমি বাস্তবতার আলোকে আপনাদেরকে কথা বলছি।
সে এক পর্যায়ে মা যখন দিচ্ছিল না, এক পর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলছেন। ইউ আগরে জাহেরি ওদের কি গরিবি না কন্যা বাড়াতে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, একটু কি বিবেকের কাছে প্রশ্ন করছেন কিভাবে সম্ভব হলো যে মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত? এই ছেলে দুনিয়ার সম্পদের জন্য মায়ের মাথায় গুলি করতে পারলো। 10 টাকা জানেন, 10টা হলো গাইডিয়ানের। আমার নবীর নির্দেশ অমান্য করে আমার রাসূল ডাইরেক্ট বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা। প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি, আপনারা এগুলো বুঝবেন না, বড় আলেম হলে ওরা জানবে। শুআবুল ঈমান এক বিরাট হাদিসের কিতাব আছে, ওখানে হাদিস আনছেন যে ইমাম বাইহাকি, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন। উম্মত, তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। আমরা তো নবীর কথা মান্য করে ছেলেদেরকে কোথায় পাঠাচ্ছি, কি শিখাচ্ছি, কি পড়াচ্ছি, এগুলোর মাসুল দুনিয়াতেও দিতে হবে, কবরতেও দিতে হবে, আখিরাতের মাঠে আপনাকে দিতে হবে। এমনি আজীবন শুধু ওয়াজ শুনলাম, হুজুররা সুন্দর সুন্দর ওয়াজ করলো, হুজুররা যাবার সময় একটা টাকার বান্ডিল দিলেন, আমরা যাবার সময় এক প্যাকেট 2 প্যাকেট বিরিয়ানি প্যাকেট নিয়ে গেলাম, এটাই নাকি মাহফিল? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আরে বাবা, যে যাকে ভালোবাসে তার কথাই তো শুনে, তার কথাই ভালো লাগে, তার কথাই শুনে। যদি মোমেন দাবি করেন আমরা জানের চেয়ে আমার নবীকে আমরা ভালোবাসি, যে মানুষগুলো জানের চেয়ে নবীকে ভালোবাসবে, এই ছেলেরা নবীর আদেশ নিষেধের বাইরে, প্রিয় ব্যক্তির কথার বাইরে কি চলতে পারে? কোনোদিন পারে না। আমাদের প্রিয়জনকে বলতেন, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার কথা বলছি, আমি আমার জানের চেয়ে আমি যাকে ভালোবাসি, আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি। আমার নবী যাকে যাকে ভালোবাসতে বলছেন, নবীর কথা শুনে তাকে ভালোবাসবো। মা বাবার কদমের নিচে জান্নাত, এই কথাটা কে বলছে? কোন বৈজ্ঞানিক বলেছিল? কোন দার্শনিক বলেছিল? কোন ফিলোসফি বলছিল? জানবিয়া না ওরা? এটা আমার দয়াল নবী বলছেন। আমার দয়াল নবী বলছেন যে আমার মা বাবার পায়ের নিচে আমাদের বেহেশত। অতএব নবীর কথা বিশ্বাস করে মা বাবার খেদমত করতেই হবে। কথা বলছেন না কেন আপনারা? আল্লাহর নবী বলেন, যেই ছেলে দৈনিক একবার মায়ার দৃষ্টি দিয়ে মা বাবার চেহারা দেখবে, আল্লাহ তাকে কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে যদি ডেইলি 100 বার মা বাবার চেহারা দিকে তাকায়? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান। বিদায়, যে ছেলে দৈনিক
100বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ তাকে কবুলকৃত 100 হজের সওয়াব দান করবে। আমার নবী বলছেন বিদায়, আমার নবীর নির্দেশ পালন করে আমাকে মা বাবাকে মানতে হচ্ছে, সোজা কথা। এভাবে বলতে গেলে অনেক লম্বা আলোচনা আসবে। আপনারা আজকে মাহফিল আসছেন ওই ফরিদি সাহেবের ওয়াজ শুনতে, আর প্রায় আসছেন আমার পরে ওই যে হাসান রেজা আসবে ওনার ওয়াজ শুনতে। মাঝখানে আর কোন ওয়াজ উনি বললে তোমার এখন এটা একটু জানো আর হত্যার মানুষের বানা করেছে নি তো না না কষ্ট হন না ওনারা। আচ্ছা আমি আর এদিক সেদিক যাব না। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমার ভাইরা, আজকে যে ছেলেরা মা বাবা চিনতেছে না, শুধু ছেলেরা না, আমি কালকেও বড়লিয়ার মধ্যে এগুলো বলছি। বিয়ে তো সবাই করতেছে, কিন্তু ছেলেরা কি জানে যে তার স্ত্রীর হক কি কি? মেয়েরা তো স্বামী নেওয়ার জন্য পাগল, মেয়েরা কি জানে স্বামীর হক কি কি? আর এই হক, এই কথাগুলো আপনি স্কুলের কোন সাবজেক্ট আছে? কথা বলছে না কেন? স্কুলের কোন সাবজেক্টে কথাগুলো আছে? নিয়ামত আর গরত বাইবুত আর মুরব্বী হয় দে হয় দেব আর গরত মেজান চলের আর ওইসে মরে। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, হিকমত হুই हमारी उल्लू बने रहे हम, हिकमत हुई हमारी उल्लू बने रहे हम, ज़ियाफत हुई हमारी भूख से मर रहे हम। ए বিশ্বের মানুষ, জ্ঞান বিজ্ঞান আমাদের, জ্ঞান বিজ্ঞান। নবী আসছেন, কোরআন আসছে, কোরআন আসছেন, বিজ্ঞান আসছে। নবী না আসলে কোনোদিন কোরআন আসতো না। এই জন্যে সারা বিশ্বের মানুষ আমরা পালন করে থাকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি। আরে নবী না আসলে আমাদের কি অবস্থা? তুমি কোত্থেকে, আমি কোত্থেকে? ডাইরেক্ট আমার আল্লাহ বলছেন, লাউলা কালামা খালাকতুস সামা লাউলা কালামা খালাকতুল আফলাক। হে রাসূল, আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। আপনারা ওরা তো হরিণ ভাবতে লাগে, সমস্যা নেই। জমিন ও জমা तुम्हारे लिए मकीन मकान, चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। और तो बच्चों कष्ट दाए दे तो बात खाइयो ना, बात ना कौन ना এনে কষ্ট হইব অনুরাগ। আয় আর বল, আমি আর বলবো না। আমি সরাসরি যে আলোচনাটা করতেছিলাম, আমি আপনাদেরকে সংকেত দিচ্ছি, তোমরা ছেলেরা যারা বিয়ে করো নাই, তোমরা বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এই এলম অর্জন করা তোমার জন্য ফরজ। মেয়েদেরকে বলছি, স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা নারী জাতির উপর কি ফরজ। আপনারা তো হাদিস পড়েন না, আজেবাজে মানুষের বই পড়েন। আর কি আজেবাজে মানুষের বই পড়ে
বড় বড় শিক্ষানুরাগী হয়ে গেছে, খার বই ভরার কোনো পাত্তা উদ্য নেই। কিন্তু আল্লাহর কালাম আমরা সবাই জানি, কোরআন এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এখানে কোনো সন্দেহ আছে? এখানে কোনো ত্রুটি আছে? এখানে কোনো আইব আছে? এটা জানার পরও তো আপনি পড়তেছেন না। এ আরেক দল বাইরে ইবের নাম রাখিয়ে দেয় আলে কোরআন। কি নাম রাখিয়ে দেয়? এটা ক্ষতির সাথে শুরু হয়ে করতে না ভাই। এদের নাম রাখছে কি আহলে কোরআন। এরা হাদিস মানে না, এরা কি মানে না? আপনারা আমাকে একটু হেল্প করুন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, তোমাদেরকে নিয়ে আমরা বড় বিপদে আছি। তোমরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে কোন সময় কার কথায় কখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাও তার কোনো পাত্তা নেই। কি নাম রাখছে? আলে কোরআন। এরা কি মানে না? নবীর হাদিস মানে না। আমি ওপেন বলে যাচ্ছি, যদি নবীর হাদিস মানা না হয় কোরআন মানা যাবে না, কোরআন মানা হবে না। তো এটা অনেকের মাথায় আঘাত করবে, নুরুল হুজুর এটা কি বলছেন যে হাদিস না মানা হলে কোরআন মানা হবে না। আচ্ছা তাহলে আমি একটা আয়াত পড়ি, সবার মন মানসিকতা ঠিক আছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এটা অবস্থা আছে না? ও অবস্থা তাই না? আড্ডা করে দেবে। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم अब सब ना युगो नहीं सब हो लगे ने अच्छा है बहुत तो फॉब এখন স্কুলে দিও গো তো আবেদন করা নইব। আপনারা ছেলেদেরকে হাফেজে কোরআন করার চেষ্টা করুন। কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। এই আয়াতটা গালিবান সূরাতুত তাওবার আয়াত। আবার সপ্তাহে নাই তাহলে ওইটার আরো বড় দিত। আল্লাহ বলেন, আপনার মন মেজাজ ঠিক আছে তো? আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ঈমান আনবে না, যারা আখিরাতকে বিশ্বাস করবে না, যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করেছে এগুলোকে হারাম মনে করবে না। কথাটা বুঝাচ্ছে নাকি? একটু ক্রিটিক্যাল এখানে এখানে ইয়ে বিষয় আছে, একটু খুব মনোযোগ। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, বিশ্বাস স্থাপন করবে না, আল্লাহ এবং আল্লাহ, আমার মুখে মুখে বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা হারাম করেছে এটাকে হারাম মনে করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো। এর নির্দেশটা কার? আল্লাহ নির্দেশ দিয়েছেন যে যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, আল্লাহ এবং
আল্লাহর রসুল যেগুলো হারাম করছে এটাকে হারাম মনে করবে না, তাদের সাথে তোমরা কি করো? যুদ্ধ করো। পয়েন্টটা এখনো বুঝেন নাই, আমি বুঝাই দিচ্ছি। তো আল্লাহ যেটা হারাম করেছে এটা তো ডাইরেক্ট কোরআন শরীফে আছে, কিন্তু রসুল যেগুলো হারাম করছে এগুলো কোথায়? আপনার বোধহয় আমার কথা বুঝতেছেন না, আমি কোন বিপদে পড়লাম। আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহর রসুল যেগুলো হারাম করেছে এগুলো হারাম হারাম মানবে না ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করো। আমার প্রশ্ন হলো, আল্লাহ যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে আছে, কিন্তু নবী যেটা হারাম করছে এটা কোথায়? নবী যেটা হারাম করছে এটা কোথায়? তাহলে হাদিস মানতেই হবে। হাদিস না মানলে তো আপনার কোরআন মানা হবে না, কারণ নবী যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফে থাকবে কোথায়? কোরআন তো আল্লাহর কালাম, নবীর উপর নাযিল হয়েছে। তাহলে নবী যেটা হারাম করছে এটাকে হারাম মানতে হলে তাহলে নবী হারাম করছে এগুলো পাবেন কোথায়? আরো জোরে বলুন, কোথায় পাবেন? তাহলে স্পষ্ট হয়ে গেল কোরআন আমল করতে গেলে নবীর হাদিস মানতেই হবে। যখন আলা কোরআন নাম দিয়ে ফল সল কতক্ষণ রসুলের হাদিস না মানলে, আচ্ছা কত তো লম্বা হয়ে যাবে, আপনারও কষ্ট হবে। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ, খুব মনোযোগ, ইন্নাল্লাহ হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এ বিশ্ববাসী শোনো, রব্বুল আলামিন যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন ওদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। আল্লাহ যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন ওই দিন থেকে আল্লাহ মক্কাকে কি বানিয়েছেন? আপনারা আমার কথায় আছেন? একটু গভীর মনোযোগ লাগবে। কিন্তু আল্লাহ 7 আসমান 7 জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। মনোযোগ আছে আপনাদের? মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। আমার নবীর পাশে ছিল আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস বললেন ইল্লাল আযখির, ইল্লাল আযখির, নবী গো আপনি যে কাজগুলো হারাম করতেছেন, মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। আপনার স্কুল কলেজের ছাত্ররা কম মনোযোগ কিন্তু। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী গো আযখির, আযখির মানে একটা ঘাস, যে ঘাসগুলো আরবস্থানের ঘাস, যেগুলো ঘরের মধ্যে লাগানো হয়, কবরস্থানে ব্যবহার করা হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো আযখির নামক ঘাস কাটাটা কি করে দেওয়া হোক? হারাম থেকে বাদ দেওয়া হোক। আপনার কথা বুঝতেছেন না মনে হয়। নবী গো আযখির নামক যে ঘাস আছে, নবী বলছেন যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো আযখির নামক ঘাসটা একটু বাদ দেন না। আযখির নামক ঘাস কাটা হারাম থেকে কি দেওয়া হোক? বাদ দেওয়া হোক। কারণ নাজালুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা। ইয়া রাসূলুল্লাহ, আযখির নামক যে ঘাস
এটা আমরা কবরস্থানে লাগাই, এটা আমরা ঘরের মধ্যে লাগাই, তো এটাও হারাম ঘোষণা দিলে তো আমরা আগামীতে পারবো না। নবী গো একটু এটাকে বাদ দেন না। আমার নবী বলেন ইল্লাল আযখির। আচ্ছা, শরীয়তের কোন একটা জিনিস বহাল রাখা, কোন একটা জিনিস বাদ দেওয়া আমার নবীর কাছে অধিকার আছে কিনা? এগুলো একটু কঠিন জিনিস আপনাদের জন্য, আমি সহজ বুঝাই দিচ্ছি। অনেক আহকাম আছে যেটার উপর ওহী নাযিল হয়েছে, অনেক আহকাম আছে যেটার উপর ওহী নাযিল হয় নাই। এটা শরীয়তে মুস্তাফা, এটা মুস্তাফার উপর আল্লাহ ন্যস্ত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे। तुम्हारा बच्चन बादेगी कष्ट नहीं। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे। फराना न तो फरा देखना आने दूल्हा तरीके से लिखे। मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे। गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे। जहां बानी अता कर दे बड़ी जन्नत हिबा कर दे। नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। আমার নবী চাইলে কোন জিনিস ওয়াজিব করতে পারবে, আমার নবী চাইলে উম্মতের উপর ওয়াজিব উঠাই নিতে পারবে, আমার নবী চাইলে হুকুম থেকে কোন একটা জিনিস বাদ দিতে পারবে। সম্পূর্ণ ইখতিয়ার আল্লাহ আমার দয়াল নবীকে দান করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। টেলিভিশনে বসে বসে নবীর কাছে কোনো ক্ষমতা নাই। এখন ফেসবুকের মৌলবী, নবীর কাছে কোনো ক্ষমতা নাই শরীয়তের ব্যাপারে। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আহকাম দুই প্রকার। শরীয়তের আল্লাহর বিধিবিধান কয় প্রকার? একটার নাম আহকামে তাকবিনী, আরেকটার নাম আহকামে তাশরীঈ। এগুলোর জন্য অনেক বালুস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। একটা হলো আহকামে তাকবিনী, আরেকটা হলো আহকামে তাশরীঈ। যে আহকামের উপর, যে বিধিবিধানের উপর আল্লাহ ডাইরেক্ট কোরআন নাযিল করেছেন, এটা আহকামে তাকবিনী। আর যে আহকামের উপর আল্লাহ আয়াত নাযিল করেন নাই, এটার নাম আহকামে তাশরীঈ। এগুলো আমার দয়াল নবীর উপর ন্যস্ত। এখানে কয়েকটা প্রশ্নের একটা হলো কি বললাম, যদি আমরা যারা আহলে হাদিস, যারা আহলে কোরআন, যারা নবীর হাদিস মানে না, নবীর হাদিস না মানলে আল্লাহর কোরআন মানা হবে না। আল্লাহর কোরআন মানার নামে ধোঁকাবাজি। যেমন এই আয়াত, আমি এভাবে 50টার উপরে এখনো বলতে পারবো। একটা বললাম শুধু, আল্লাহ বলছেন কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। আচ্ছা, আরেকটা দিলে ভালো হবে। তোমার সাটা নহ হচ্ছের মান বেগম খানিবা পাওয়া যায় না। আর ভাই নুরুল ইসলাম সাহেব আর বন্যা করে আল্লাহুম্মা নাবিয়ানা
অবসায় যে সাম্য দেখান কিছু বিষয় দিয়েছে মানুষ আজ সামনে আজ সামনে পাই যায় বেশি ঘন্টা পরে তিনজন দুরুগে না তিন গন্ধ না কাছে তো আলিয়া না গন্ধ এই ইন্দিক কিছু ফর্দ হইল বিষয় দিও আল্লাহুম্মা নাবিয়েনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে হরিমান ভয়ে চিনিল নারে দুঃখ রইল মনেতে আল নাবিয়েনা আপনার আবার বেশি বিরক্ত হয়ে যাবেন খোঁজি বেশি সিবিলি শীতে বাইরে আয় আসির জন্য তরে এনে ঠান্ডা মেজা আছে কিছু কথা কইতে আর নিচে ইয়া আসানরা যাচ্ছি না ওই যে তখন আবু সাহল হড় কি আমার নবীর খুব মনোযোগ আছে নাকি সবার আমার নবীর একজন পালক ছেলে যায়েদ বিন হারেসা সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পালক ছেলে নিজের ছেলের চেয়েও আমার নবী ভালোবাসতেন হ্যাঁ ইয়া তুই জন্য করছে আর সত্যম আর ফাল্লা হইতেন রে তুই আত্মশিক্ষার উপর দেয় তো তুই ও গিয়া বেশি বেল নেই মক্কাগুলো বেশি বেল নেই আমার নবীর পালক ছেলে কি নাম বললাম বাবা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ি কিন্তু সিরিয়ে তো তৎকালীন যুগের সন্ত্রাসীরা ওই যায়েদকে অপহরণ করে এনে এ ধরনের ছেলে অপহরণ করে না ইন্নামা থেকে মানুষ এগুনে মানুষ গুম 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 করে না গুম খুন এই কাজগুলো যারা করবে কিয়ামতের মাঠে আমার নবীর সুপারিশ তারা পাবে না এটা মনে রাখবেন যায়েদকে অপহরণ করে এনে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছেন আসলে ছেলে তার তকদির ভালো ছিল